সচিবালয়ে নাশকতার ঘটনায় আনসার সদস্যদের বিরুদ্ধে 4 থানায় মামলা, শতাধিক কারাগারে। উত্তরা থেকে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু গ্রেফতার, হত্যাসহ একাধিক মামলা। বন্যা দুর্গত এলাকায় কমেনি বানভাসীদের দুর্ভোগ, খাবার ও বিশুদ্ধ পানির সংকট। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি ২১ দেশের সংবাদে, সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। ছাত্র জনতার উপর হামলার ঘটনায় আনসার বাহিনীর শতাধিক সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। আজ দুপুর থেকে কয়েকশো আনসার সদস্যকে প্রিজন ভ্যানে করে আদালতে নেওয়া হয়। তাদের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় রাখা হয়েছে। পরে তাদের এক এক করে আদালতে নেওয়া হয়। সচিবালয়ে নাশকতার মামলায় রাজধানীর পল্টন, রমনা, শাহবাগ ও বিমানবন্দর থানায় অজ্ঞাত ৪,০০০ আনসার সদস্যের বিরুদ্ধে মামলা করা হয়। জাতীয়করণ সহ কয়েকটি দাবিতে আনসার সদস্যরা কয়েকদিন ধরে ঢাকায় বিক্ষোভ করছিলেন। রোববার তারা সকাল থেকে রাত পর্যন্ত সচিবালয় ঘেরাও করে রাখেন এবং তাৎক্ষণিকভাবে চাকুরি জাতীয়করণের ঘোষণা দেওয়ার দাবি জানান। চোদ্দ দলের শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু গ্রেফতার হয়েছেন। ছাত্র হত্যা মামলার আসামি হিসেবে ইনুকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার বিকেলে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেফতারের পর মিন্টু রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয় তাকে। সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে ঘুষ, দুর্নীতির পাশাপাশি তথ্য সন্ত্রাসের অভিযোগ রয়েছে। বন্যার পানি অনেক অঞ্চলে নামতে শুরু করলেও এখনও পানিবন্দী রয়েছে কয়েক লাখ মানুষ। ফেনী, নোয়াখালী ও কুমিল্লার অনেক উপজেলায় পরিস্থিতি খুবই নাজুক। টানা বৃষ্টিপাত ও বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত হচ্ছে অনেক স্থান। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। পর্যাপ্ত নৌকা, ট্রলার না থাকায় ত্রাণ সামগ্রী পৌঁছাতেও হচ্ছে সমস্যা। বন্যা মোকাবেলায় কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাব, বিজিবি, কোস্টগার্ড সহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চারিদিকে শুধু পানি আর পানি, এরই মধ্যে চলছে বেঁচে থাকার সংগ্রাম। ফেনীর ফুলগাজী, পরশুরামে বন্যার পানি কমতে শুরু করলেও এখনও পানিবন্দী রয়েছেন ছাগলনাইয়া ও সদর উপজেলার মানুষ। পরিস্থিতির অবনতি হয়েছে সোনাগাজী এবং দাগনভূঞায়। এ পর্যন্ত মারা গেছে 10 জন। পর্যাপ্ত পরিমাণ খাবার নেই, এখানে খুব খাবারের সংকট। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রয়েছেন 1,50,000 মানুষ। বন্যা দুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছতে না পারায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। ঘরের প্রায় মাঝামাঝি পরিমাণ পানি হচ্ছে। এরপরে আমরা রাতে প্রায় 1টার দিকে এখানে আসি। বন্যা মোকাবেলায় কাজ করছে সেনা ও নৌবাহিনী, র্যাব, বিজিবি, কোস্টগার্ড সহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। কুমিল্লার গোমতীর পাড় ভাঙার ৫ম দিনেও বাঁধ ভাঙা পানি বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলায় বিস্তীর্ণ এলাকায় প্রবেশ করেছে। এতে করে পানিবন্দী মানুষের সংখ্যা বাড়ছে। দেশের বিভিন্ন স্থান থেকে দুর্গতদের জন্য ত্রাণ সামগ্রী আসলেও পর্যাপ্ত নৌকা ও ট্রলার না থাকায় উপদ্রুত এলাকায় তা পৌঁছানো যাচ্ছে না। কুমিল্লায় 724টি কেন্দ্রে 50,000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছে। 224টি মেডিকেল টিম দুর্গতদের চিকিৎসা দিচ্ছে। মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। মনু, ধলই ও কুশিয়ারা নদীর পানি এখন বিপদসীমার নিচে। রাজনগর, কুলাউড়া ও মৌলভীবাজারের একাংশের মানুষ এখনও পানিবন্দী। খাদ্য সহায়তায় এগিয়ে এসেছেন বিভিন্ন সামাজিক সংগঠন সহ আমেরিকা ও যুক্তরাজ্য প্রবাসীরাও। নোয়াখালী জেলার বন্যার পানি লোকালয়ে ঢুকে লক্ষ্মীপুরে নতুন করে কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। আশ্রয় কেন্দ্রে মানুষ খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। 5 উপজেলায় 10 লাখ মানুষ পানিবন্দী। বিদ্যুৎহীন অবস্থায়
সুবিধায় রয়েছে 50,000 গ্রাহক। জেলায় স্থায়ী 185টি এবং অস্থায়ী 60টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। বাড়িতে পানি, ঘরে পানি। এদিকে পানির তোড়ে ভেঙে গেছে নোয়াখালীর কোম্পানিগঞ্জ মুছাপুর রেগুলেটর। পুরো রেগুলেটর ভেঙে মেঘনায় চলে যায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। টানা বৃষ্টিপাতে কাপ্তাই বাঁধের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় রাঙামাটি শহরে বিভিন্ন নিচু এলাকা ডুবে গেছে। পানি বাড়ায় শহরের ফিশারি বাঁধের সড়ক ভেঙে গেছে এবং নিচু এলাকার ঘরবাড়ি ও রাস্তাঘাট ডুবে গেছে। 50-এর উপরে এখানকার ঘরবাড়ি নিমজ্জিত। ভোলায় ক্ষতিগ্রস্ত পরিবারকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ ও ত্রাণ সহায়তা দিচ্ছে নৌবাহিনী। মুষলধারে বৃষ্টিতে বাগেরহাট শহরের বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে। জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ঝিনাইদহে ভারী বর্ষণে জনজীবনে ভোগান্তি দেখা দিয়েছে। জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন শহরবাসী। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ফেনীতে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে বিজিবির হেলিকপ্টারে ফেনীর ছাগলনাইয়া সরকারি কলেজে পৌঁছান স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে সেখানে বন্যা দুর্গত 250টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সহ বিজিবি সদর দফতর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুরে রয়েছেন প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস নয়ন। বন্যার খবর জানতে আমরা চলে যাচ্ছি তার কাছে। লক্ষ্মীপুরের 5টি উপজেলার মধ্যে রামগঞ্জ, রামগতি, কমলনগর ও রায়পুর উপজেলায় বন্যা চলছিল এতদিন। দীর্ঘ বন্যার শেষে ওইদিকে পানি কমতে শুরু করলেও লক্ষ্মীপুর নোয়াখালী হয়ে যে বন্যা শুরু হয়েছে সেই বন্যার পানিগুলো লক্ষ্মীপুরের রোয়াবদার খাল হয়ে লক্ষ্মীপুরের শহরে প্রবেশ করেছে। সেই পানি থেকে বন্যার আজকে 2 দিন থেকে মানুষ লক্ষ্মীপুরে আতঙ্কে আছে। মানুষের হু করে বাড়িঘরে পানি ঢুকে যাচ্ছে এবং মানুষ প্রায় মানুষই এই এখন পানিবন্দী হয়ে আছে, হাজার হাজার মানুষ। এখানে মানুষ আতঙ্কে আছে যে কখন নির্ঘুম রাত কাটাচ্ছে, কখন মানুষের একদম ঘর ডুবে যাচ্ছে, ঘর ডুবে যাবে, এরকম পরিস্থিতি মানুষ হাহাকার করছে। এই নতুন নতুন প্লাবিত এলাকাগুলো লক্ষ্মীপুর শহর হচ্ছে লাহারকান্দি, জকসিম, মান্দারি, চন্দ্রগঞ্জ, চাঁদখালি, বিভিন্ন এলাকাগুলো, বটতলি, এভাবে শত শত ইউনিয়নগুলো, হাজার হাজার গ্রাম প্লাবিত হচ্ছে। কুমিল্লা থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি হুমায়ুন কবির রনি। যে জায়গাটা আছি আসলে এর এলাকা চিনার মতো কোনো কিছুই নেই। এই গোমতী নদীর বাঁধভাঙ্গা এলাকা দিয়ে আমরা নদীর স্পিড বোর্ডে পরিদর্শনে বেরিয়েছি বন্যার্থদের খোঁজখবর নেওয়ার জন্য। একটা স্পিড বোর্ডে উঠে আমরা এখন বাক্সিমূল ইউনিয়নে একটা প্রত্যন্ত এলাকায় আশ্রয়িত মানুষদের দেখতে যাচ্ছি। সেইখানে আমাদের কাছে যারা এলাকাবাসী বলছেন এখানে অনেক মানুষ অনাহারে আছে, বন্যার ত্রাণ পাচ্ছে না, সেই জায়গায় যাচ্ছি এবং ওইখান থেকে পিডব্লিউডি লোকজনরা বন্যা কবলিত মানুষদেরকে উদ্ধার করে আনছে। এছাড়া কুমিল্লার গোমতী নদীর পানি দিন দিন বাড়ছে। যে গোমতী নদীর পানি কমার পরেও বন্যার এলাকায় অন্য অন্য এলাকায় নতুন নতুন করে আবার পানি বাড়া শুরু করেছে। প্রশাসন থেকে 724টি আশ্রয়কেন্দ্র খুলেছে, এর মধ্যে 50,000 লোক অবস্থান করছে এবং বন্যা কবলিত এলাকায় এখনো বহু মানুষ পানিবন্দী আছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় আবারও কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্রের বাঁধের পানি ছেড়ে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানান, টানা বৃষ্টিপাতে কাপ্তাই হ্রদে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় রাঙামাটির বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে বিপদসীমায় পৌঁছায়। এতে 6 ঘন্টা বন্ধ রাখার পর গতকাল সন্ধ্যা 7:15টায় সবকটি জলকপাট ফের খুলে দেওয়া হয়। প্রতিটি জলকপাট দিয়ে 6 ইঞ্চি করে পানি ছাড়া হচ্ছে। হ্রদের পানির প্রবাহ ও বৃষ্টিপাতের নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে। 16টি জলকপাট থেকে পানি ছাড়ার কারণে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও জানান তারা। বাংলাদেশ একটি বৃহৎ পরিবার,
যেখানে প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করা সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মোৎসব জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। সে সময় সনাতন নেতারা অভিনন্দন জানান প্রধান উপদেষ্টাকে। প্রধান উপদেষ্টা বলেন, এমন একটি বাংলাদেশ গড়তে চান যেখানে সবাই কোনো ভয় ছাড়াই তাদের ধর্ম পালন করতে পারে এবং যেখানে কোনো মন্দির পাহারা দিতে হবে না। তিনি আরও জানান, প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায় বিচার নিশ্চিতে কাজ করছে সরকার। এই পর্যায়ে সংবাদে নিচ্ছি বিরতি। যখন ফিরছে তখন অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। রূপগঞ্জে গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন, শতাধিক নিখোঁজের দাবি স্বজনদের। আবারও আমন্ত্রণ ২১ দেশের সংবাদে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার ফ্যাক্টরিতে লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। কারখানায় আটকা পড়া শতাধিক নিখোঁজের দাবি করছেন স্বজনরা। কারখানাটিতে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। রোববার রাত ১১টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় কারখানায় আটকা পড়া ১৪ জনকে উদ্ধার করা হয়। এদিকে এখনও অনেকে নিখোঁজ রয়েছেন বলে দাবি করছেন স্বজনরা। ফায়ার সার্ভিস জানায়, এখন পর্যন্ত শতাধিক লোকের তালিকা করা হয়েছে। ধারণা করা হচ্ছে নিখোঁজরা কারখানায় ঢুকে মালামাল সরাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। ধর্মীয় ভাব গাম্ভীর্যে দেশজুড়ে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী। টাঙ্গাইলে পৌর শহরের বড় কালীবাড়ি প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সিরাজগঞ্জে প্রদীপ জ্বালানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করে পূজা উদযাপন পরিষদ জেলা শাখা। পরে শহরে শোভাযাত্রায় অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা। নেত্রকোনায় হয় পূজা অর্চনা, গীতা পাঠ, প্রার্থনা, শোভাযাত্রা, প্রসাদ বিতরণ ও আলোচনা সভা। গাজীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা করা হয়। হরিনাম সংকীর্তন সহ মঙ্গল শোভাযাত্রা করা হয় ব্রাহ্মণবাড়িয়ায়। গাইবান্ধায় হয় র্যালি, মঙ্গল প্রদীপ প্রজ্বলন, আলোচনা সভা ও প্রার্থনা। বাগেরহাটের হরিসভা মন্দিরে হয় প্রার্থনা ও আলোচনা সভা। আলোচনা সভা ও শোভাযাত্রা হয় লালমনিরহাটে। মৌলভীবাজারে পূজা অর্চনা, বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে পালন করা হয় শুভ জন্মাষ্টমী। আর এই সাথেই শেষ করছে ২১ দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। সচিবালয়ে নাশকতার ঘটনায় আনসার সদস্যদের বিরুদ্ধে ৪ থানায় মামলা, শতাধিক কারাগারে। রাজধানীর উত্তরা থেকে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু গ্রেফতার। বন্যা দুর্গত এলাকায় কমেনি বানভাসীদের দুর্ভোগ, খাবার ও বিশুদ্ধ পানির সংকট। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করতে পারেন 2021 নাম্বারে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রয়েছে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে। দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সাথেই থাকুন।